সো জন্মানোর পরে বাচ্চাদের ভিটামিন D3 দেওয়া কেন দরকার সেটা নিয়ে একটু বলতে এলাম। ভিটামিন D3 খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা মায়ের দুধের থাকেই না অলমোস্ট, সেই জন্য আমরা ভিটামিন D3 বাইরে থেকে প্রোভাইড করি। এবং ভিটামিন D3 রেগুলারলি বাচ্চাকে খাওয়ালে বাচ্চার গ্রোথে খুব হেল্প করে এবং হাড় শক্ত করে এবং বাচ্চার বোন অ্যাক্টিভিটি বা যে ফর্মেশন হয় সেগুলোতে হেল্প করে। সো ভিটামিন D3 থাকলে এটা ছাড়াও আরো মেটাবলিক অন্যান্য জিনিসে বাচ্চাদের খুব হেল্প করে মেটাবলিজমে। সেই জন্য ভিটামিন D3 কিন্তু আপনাদের বাচ্চা জন্মানোর পর থেকে অ্যাটলিস্ট 1 বছর অবধি টানা খাইয়ে যাবেন। 1 বছরের পরেও বাচ্চাদেরকে আমি এখন ভিটামিন D3 দিতে বলছি, কারণ অনেক সময় দেখা যায় যে 1 বছরের পরে বাচ্চাদের গ্রোথ রিটার্ডেশন হচ্ছে এবং কোনো বাচ্চা ভিটামিন D3 অভাবের জন্য হাতে পায়ে যন্ত্রণা এবং অন্যান্য সমস্যা হচ্ছে। স্যার, ভিটামিন D3 কি বড় বাচ্চাদের দেওয়া যায়? ডেফিনেটলি। গ্রোয়িং বাচ্চা যারা 4 to 5 ইয়ার্স, তাদের অনেক সময় আমরা দেখছি যে রাত্রেবেলা শুলে পায়ে অত্যাধিক যন্ত্রণা হয় এবং অন্যান্য সমস্যা দেখা দিচ্ছে। যখন গ্রোথ প্লেট, যখন বাচ্চারা হাইটে বাড়তে শুরু করে, তখন বাচ্চাদের ভিটামিন D3 বা ক্যালসিয়ামের অভাব হতে পারে। সেই সময় ভিটামিন D3 দেওয়া খুবই দরকার বাচ্চার জন্য। সেই জন্য এছাড়া ন্যাচারালি কি করে আমরা পাবো? যে কোনো অ্যানিমাল প্রোটিন খাওয়ালে, শাকসবজি খাওয়ালে, চিকেন, এইসব দিক থেকে চিকেন লিভার, এগুলোতে ভিটামিন D3 খুব থাকে এবং ওগুলো দিলে আমরা কিন্তু বাচ্চাদের রেগুলার ডায়েটে যদি ইনক্লুড করি, আস্তে আস্তে ভিটামিন D3 অভাব হবে না। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, কিভাবে ভিটামিন D3 আমরা পেতে পারি? সানলাইট থেকে আমরা ভিটামিন D3 পাই। সূর্যের আলোতে বাচ্চারা খেলাধুলো করলে, বাইরে থাকলে, তখন আউটডোর অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য বলা হয়, তাতে ভিটামিন D3 নিজে থেকেই শরীরে তৈরি হয়। তো এগুলো ফলো করলে বাচ্চাদের গ্রোথ নিয়ে সমস্যা হবে না, হাইট নিয়ে সমস্যা হবে না, এবং বাচ্চাদের হাড় শক্ত হবে এবং রেগুলার যে অ্যাক্টিভিটি সেগুলো খুব ভালো থাকবে। তো এগুলো করবেন। ভিটামিন D3 সাপ্লিমেন্ট বাচ্চাকে মিনিমাম 1 বছর অবধি যেন জন্মের পরে কন্টিনিউয়াসলি খাওয়ানো হয়। থ্যাংক ইউ সো মাচ।